আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال الله تبارك وتعالى في التنزيل العزيز وفرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العظيم وقال تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবন ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের এই লাইভ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কুলের যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই সমসাময়িক গুরুত্বপূর্ণ এবং আপনাদের প্রশ্ন সমসাময়িক গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্ন জবাব দিয়ে থাকে। আজও আমরা তেমন একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তাহলে ইসলামের দৃষ্টিতে মানব সেবা। ইসলাম এমনই একটি জীবন বিধান যেখানে শুধু মানব সেবাই নয়, সমস্ত সৃষ্টির সেবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে তিনি সমস্ত সৃষ্টি জীবের প্রতি দয়া করার জন্য আমাদেরকে নির্দেশ করেছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন হেলালি, খতিব বারিধারা বাইতুল আমান জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা রফিকুল ইসলাম তানজিম, খতিব শ্যামলী নূর জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি প্রথমে মুফতি আমজাদ হোসেন হেলালি আপনার কাছে আসছি। মানব সেবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হাসরের দিন খোদা বলিবেন, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই, আমি জবে ছিনু রোগে অজ্ঞান। মানুষ বলিবে, আল্লাহ আপনাকে আমরা কেমনে সেবা করিব? তো আল্লাহ বলবেন যে তোমার পাশে একটা মানুষ অসুস্থ ছিল, তুমি যদি তার সেবা করতে তাহলে আমারই সেবা করা হতো। তোমার পাশে একটা মানুষ ক্ষুধার্ত ছিল, তুমি যদি তাকে খাওয়াতে তাহলে আমাকে খাওয়ানো হতো। এই যে মানব সেবার এতটা এটা যে কত উঁচু দরজার একটা কাজ, যে আপনি মানুষকে যদি সেবা করেন তাহলে সেটা আল্লাহকে সেবা করা হচ্ছে। আপনি যদি মানুষকে খাওয়ান, ক্ষুধার্ত মানুষকে, তাহলে আল্লাহ বলছেন সেটা আমাকে খাওয়ানো হচ্ছে। আপনি যদি একজন ছিন্ন বস্ত্র মানুষকে বস্ত্র দান করেন তাহলে সেটা আল্লাহকে দেওয়া হচ্ছে। এত বড় মর্তবার কাজ, আপনি কি বলবেন এই বিষয়ে? বলার কিছু তো অনেক কিছুই আছে। ধন্যবাদ আপনাকে। আজকে পর্ব ৩২১তম পর্বে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে এবং কর্তৃপক্ষ যারা আছেন সকলকেই। আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে, আমরা যদি এই বিষয়টিকে একটু কোরআনের দৃষ্টিতে দেখি, আপনি যেমনটি বলছিলেন বুখারী শরীফের ঐতিহাসিক সেই প্রসিদ্ধ হাদিস যে আল্লাহ রাব্বুল কারীম নিজেই বলছেন আমি ক্ষুধার্ত ছিলাম, সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। ঠিক এই আয়াতের আলোকেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটিকে এখানে উল্লেখ করেছেন যে সূরাতুল বাকারার ১৭৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল কারীম বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আপনি দেখুন এখানে তৎকালীন জামানায় মক্কার
কুরাইশরা বা বিভিন্ন তারা যারা জীবিত ছিলেন তখন, তারা কেবলা নিয়ে বেশ আলোচনা পর্যালোচনা করছিল যে কোন দিকে ফিরে নামাজ পড়বো, নামাজের বিষয়টি নিয়ে আলোচনা করছিল। তো আল্লাহ রাব্বুল কারীম সূরাতুল বাকারার উক্ত আয়াতে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে তোমরা যেটি নিয়ে আলোচনা করছো এটা সিদ্ধান্তকৃত, আল্লাহ তাআলা যেটা ফয়সালা করেছেন সেটা হয়ে গিয়েছে। দেখো এরপরে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো, আলা হুব্বিহি যাবিল কুরবা, যে তোমরা ঈমান আনবে, ঈমান আনার পরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশবাসী, জাতি ভাই যারা আছে এদের সেবা করো। মানব বলতে আমরা কাদেরকে বুঝি? আপনি চিন্তা করে দেখুন, কোরআনে কারিমকে যদি আমরা দেখি যে শিফা উল্লিন্নাস, কোরআন মানুষের জন্য শেফা, তাই আমরা দেখতে পাই। কোরআনে কারিমকে যদি আমরা দেখি যে হুদাল্লিন্নাস, তাই আমরা দেখতে পাই। কোরআনকে যদি আমরা দেখি যে মুবারাকাতুল্লিন্নাস, মানুষের জন্য বরকতময়, তাই দেখতে পাই। তাহলে এই কোরআন মানবের সেবা করছে কতভাবে, মানুষকে সেবা দিচ্ছে, মানুষকে হিদায়েত দিচ্ছে, মানুষকে আগুন থেকে মুক্তি দিচ্ছে। কোরআনে কারিম বরকতময়, তেলাওয়াত করলে মানুষদেরকে সে ইহ পরজগতে বিভিন্নভাবে উপকৃত করছে। ঠিক কোরআনের উপরে যারা আমল করবে তাদেরকে আল্লাহ রাব্বুল কারীম ইহ এবং পরজগতে অনেক অনেক ফায়দা উপকার দান করবেন। দেখুন, মানুষ মানুষের তরে, আপনি হাদিসের যে অর্থটি আপনি কবিতা আকারে বলছিলেন, মানুষ মানুষের জন্য, এটা এত বড় সেবা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের উপরে মানুষের হক রয়েছে, আবার হকুল মুসলিম আলাল মুসলিম, মুসলমানদের উপরে মুসলমানের হক রয়েছে। হকগুলো কি? যে আপনি পানাহার করছেন, আমি পানাহার করছি, আপনি পানাহার করছেন, আমি ক্ষুধার্ত, এটা ইসলাম সাপোর্ট করে না। সে যেই হোক, মুসলিম হোক নন মুসলিম হোক, আমার পড়শি, আমার আত্মীয়, আমার কাছাকাছি থাকে, এমন নয় যে আমার মুসলমান ভাইকে আমি দান করব, ও অমুসলিম আমার কাছে ক্ষুধার্ত হয়ে সেখানে সে কষ্ট করবে, সে তৃষ্ণার্ত হয়ে মারা যাবে, এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না। ইসলাম বলে, ইসলাম সার্বজনীন ধর্ম, সকলের কথা বলে, মানুষের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে। মানুষের অধিকার কি? অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদির ব্যবস্থা করা, এটা মানুষের উপরে মানুষের দায়িত্ব। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তুমি তরকারি পাকাবে তো তরকারির মধ্যে ঝোল একটু বাড়িয়ে দিবে। কেন বাড়িয়ে দিবে? যেন তোমার পাশে যারা আছে তাদেরকে একটু ঝোল হলেও তুমি দিতে পারো, অংশগ্রহণ করতে পারো, তার যেন উপকার হয়। উপকার বিভিন্নভাবে করা যায়। আমরা মনে করছি যে আপনি দেখুন, আমরা আগে ছোটোবেলায় দেখেছি যে মানুষের তরে কত ছিল। রমাজানে বিশেষ করে দেখা গিয়েছে শেষ রাত্রিতে যখন মানুষ উঠতো একে অপরকে ডেকে দিত, পুরা, কেন আমি সাহারি খাবো অন্যজন ঘুমিয়ে থাকবে, এটা হয় না, পুরা বাড়িতে হেঁটে হেঁটে ডেকে দিত। এখনও আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে আছে, এটাও মানব সেবার অন্তর্ভুক্ত। ঠিক মানব সেবাটা অত্যন্ত ব্যাপক। আমি রোগীর যেমন সেবা করব, আমি যেমন মানুষের কার কি প্রয়োজন সেটা যেমন দেখব। অসুস্থ যখন হয়ে যায়, বিশেষ করে এই সময়টা আপনি দেখুন আমাদের ঢাকা শহরে বা দেশের বিভিন্ন আনাচে কানাচে মানুষ বিভিন্ন জ্বর আক্রান্ত হয়ে আছে, অনেকে ডেঙ্গুতে, অনেকে চিকুনগুনিয়াতে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছে। এখন কিন্তু মানুষের কাছে যাওয়া, মানুষের প্রয়োজনগুলো পূরণ করা, যার যেটা প্রয়োজন সেটা ওই সময় তার কাছে পৌঁছে দেওয়া, এটা কিন্তু অনেক বড় সেবা, অনেক বড় সেবা। ঠিক এখন বর্তমানে মানুষের কি দরকার? আপনি দেখুন জাকাতের ব্যাপারে কি বলা হয়েছে, যে শরীয়তের মধ্যে দিয়ে জাকাতের বিধান রাখা হয়েছে, সাদাকার বিধান রাখা হয়েছে, কারজে হাসানার বিধান রাখা হয়েছে। এই সকল বিধানের মৌলিক মাকসাদ কিন্তু মানব সেবা, মৌলিক মাকসাদ কিন্তু মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা। জাকাতকে বলা হয়েছে, যারা জাকাত যাদের উপরে ফরজ ওয়াজিব হয়েছে, বলছে তোমার মালটাকে তুমি পবিত্র করতে পারবে কখন? যখন তুমি তোমার মাল থেকে জিনিসটাকে তুমি বের করে দেবে। কোরআনে কারিমের বিভিন্ন জায়গাতে আল্লাহ রাব্বুল কারীম বলেছেন যে এর সওয়াব কি আদআফাম মুদাআফা, আল্লাহ তাআলা এর সওয়াব অনেক অনেক দান করবেন। ঠিক অনুরূপভাবে সামনে যে দিনগুলো আসছে, যাই দিন ভালো যায়, আমরা জানি যে দিনগুলো আসছে, আমি আমার জীবনের অংশ, জীবনের অবিচ্ছেদ্য অংশ আমি বানিয়ে নিব যে আমি প্রতিদিন কিছু না কিছু মানুষের সেবা করব, কিছু না কিছু উপকার করব। আপনাকে আমি ইনশাআল্লাহ আবারও আপনার কাছে আসব। আমি আসছি মাওলানা রফিকুল ইসলাম তানজিম আপনার কাছে। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করছি, ইসলামের দৃষ্টিতে মানব সেবা। আমরা যদি হাদিসের দিকে তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের সেবা করে। তাহলে আমরা যদি আসলে উত্তম বলে নিজেকে দাবি করতে চাই যে আমি উত্তম, তাহলে মানব সেবার মধ্যে থাকতেই হবে এই হাদিস। এখানে আরেকটা বিষয় আমাদেরকে মানে আমাদের সামনে চলে আসে, সেটা মাইয়ান ফাউন নাস, মানব সেবা। এখানে মুসলমানের কথা উল্লেখ করা হয়নি, যে কোনো মানুষ,
যে কোনো মানুষ সেবা, খায়রুন্নাস মান ইয়ানফাউন্নাস, যে কোনো মানুষ হতে পারে, সে অমুসলিমও হতে পারে, মুসলিমও হতে পারে। এখানে কিন্তু মুসলমানের সেবা করার কথা বলা হয়নি, যে কোনো মানুষ। আপনি এই ব্যাপারে কি বলবেন? আসলে ধন্যবাদ আপনাকে। মানব সেবা ইসলামের অন্যতম একটি অংশ এবং এটি আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত একটি এবাদতও বটে। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন নিজের এবাদতের পরেই মানব সেবার কথা বলেছেন। আমরা যদি সূরাতু বানী ইসরার দিকে তাকাই, সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলছেন, হে রাসূল, আল্লাহর পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে ফয়সালা যে আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। এরপরেই আল্লাহ তাআলা বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো। এখানে পিতামাতা, তারা তো মানুষ, তারা তো মানব। তার মানে এখানে মানুষের পক্ষে, মানুষের খেদমতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমরা এখান থেকে যে কথাটি স্পষ্ট বুঝতে চাই যে আল্লাহ তাআলা মানব সেবাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, তার ফরজ এবাদত গোলামির পরেই মানব সেবার কথা আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে এখানে উল্লেখ করেছেন। আর আপনি যে হাদিস এনেছেন, খায়রুন্নাস মান ইয়ানফাউন্নাস, যে মানুষের ভিতরে সর্বোত্তম সে যে মানুষের কল্যাণে কাজ করে। মূলত আমরা যে পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে যে দয়া করে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির পিছনের মূল উদ্দেশ্যই কিন্তু মানব সেবা করা। আল্লাহ তাআলা কোরআন কারীমের অন্য আয়াতে তা বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ উম্মাহ, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণে। আমরা এখানে আসবো, একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মেহেদি বলছিলাম বগুড়া থেকে। মেহেদি, আপনার প্রশ্ন? দুটো বিষয়ে প্রশ্ন রয়েছে। প্রথমটি হচ্ছে, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাজনীতির সাথে ছিলেন, তো ওনার আসলে রাজনীতির ধরনটা কেমন ছিল এটা জানতে চাই। আর এবং আপনারা যে ইসলামের দৃষ্টিতে মানব সেবা নিয়ে আলোচনা করছেন, তো এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতির মাধ্যমে কিভাবে মানব সেবা করতেন, এই বিষয়টি একটু জানতে চাই। দ্বিতীয় আরেকটি বিষয় জানা রয়েছে যে জাকাতের জন্য যে নির্ধারিত টাকা থাকে বা টাকা রাখা হয়, সেখান থেকে কি যদি কোনো এলাকায় বন্যা হয় কিংবা শীতের প্রকোপ বেড়ে যায়, সেসব ক্ষেত্রে কি জাকাতের অর্থ ব্যয় করে মানব সেবা করা যাবে কিনা, এই দুটো বিষয় একটু জানতে চাই। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ জবাব দিব। জি দর্শক আসসালামু আলাইকুম। আরেকটা ফোন নিব। হ্যালো। আমার প্রশ্নটা হচ্ছে যে নামাজের মধ্যে আমরা যে দোয়াগুলি পড়ি, সেটায় ওগুলো কি ফরজ সালাতে পড়া যাবে? ওগুলি ফরজ সালাতে, যেমন রুকুতে আমরা দাঁড়িয়ে হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি, তারপর সেজদার মাঝখানে আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি, ওগুলো কি ফরজ নামাজে ফরজ সালাতে পড়া যাবে কিনা? জি, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ জবাব দিব। জি, যে আলোচনায় আমরা ছিলাম। জি, আমরা মানব সেবার কথা বলছিলাম। কোরআন কারীমের বিধানগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা আরও স্পষ্ট করেই বুঝতে পারবো যে আল্লাহ তাআলা যতগুলো বিধান দিয়েছেন, তাও মানবতার কল্যাণে, মানব সেবার কল্যাণে। যেমন আমরা দেখি রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্যই হলো যে ক্ষুধার্ত ব্যক্তির কষ্টের সাথে নিজেকে মেলানোর জন্য আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছে। আসলে রোজা রাখলে যে না খেয়ে থাকতে হয়, তার কষ্টটা কি? যারা অভুক্ত, যারা দুস্থ, যারা গরিব, রাস্তায় থাকে, দুবেলা তিনবেলা চারবেলা না খেয়ে কষ্ট করে, সেই কষ্টটা বুঝাবার জন্য আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করে দিয়ে ধনীদেরকেও এখানে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন যে আসলে ক্ষুধার তাড়না কি তা তোমরা বোঝো। আল্লাহ তাআলা রোজার মাধ্যমে এই শিক্ষাটা দিয়েছেন যে তাইলে ওই গরিবের প্রতি আমার যে একটা দায়িত্ববোধ আছে, সেটা আমি এখান থেকে শিখতে পারি। এরপরে অভাব মোচনের জন্য আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করে দিয়েছেন। তার মানে যারা অভাবী, যারা গরিব, যারা অসহায়, তাদের পাশে যে ধনীকে দাঁড়াতে হবে। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইল ওয়াল মাহরুম, যে ধনীদের সম্পদে গরিবের হক আছে। এখানে অভাবগ্রস্ত মানুষের পাশে গিয়ে তাকে সহযোগিতা করা, আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করার মাধ্যমে তা স্পষ্ট করেছেন। বিপদগ্রস্ত মানুষ যারা অসহায়, মানুষের কাছে হাত পাতে, তাদেরকে সহযোগিতার জন্য আল্লাহ তাআলা কর্জে হাসানার বিধান দিয়েছেন। মানজাল্লাযী ইউকরিদুল্লাহু করদান হাসানা, যে আমাকে যারা কর্জে হাসানা দেয়, তার মানে হলো যারা মানুষের কাছে হাত পাতে অসহায় হয়, তাদেরকে সহযোগিতা করলে সেটা আল্লাহকেই সহযোগিতা। ধন্যবাদ। প্রশ্ন আমাদের কাছে ছিল, মেহেদি ভাই বগুড়া থেকে প্রশ্ন করেছেন, রাজনীতির ধরনটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতি করেছেন,
বিশেষ করে তিনি মদিনায় যখন গেলেন, মদিনায় যাওয়ার পরে একটা ইসলামী রাষ্ট্র তিনি প্রতিষ্ঠিত করলেন, কল্যাণকর একটা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করলেন। এবং আমরা জানি মদিনা সনদ নামে একটা সনদ আছে, যেটা মানে পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত কোনো সংবিধান। এর আগে কিন্তু পৃথিবীতে লিখিত কোনো সংবিধান ছিল না, সমাজ বা রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত কোনো সংবিধান ছিল না। রাজা বাদশারা যেটা বলতো সেইটাই আইন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে ব্যক্তি যিনি রাষ্ট্র বা সমাজ পরিচালনার জন্য লিখিত একটা সংবিধান তৈরি করলেন, যেটাকে মদিনা সনদ বলা হয়। তো তিনি প্রশ্ন করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতি করতেন, এই রাজনীতির ধরনটা আসলে কেমন ছিল? অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন বগুড়া থেকে মাহাদি ভাই। যে প্রথমত কথা হলো যে সংবিধান তো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন পবিত্র কোরআন হাকিমের মাধ্যমে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এসেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, এখানে যে বিষয়টি লক্ষণীয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন এসেছেন, আনসার এবং মুহাজির এই দুই বাহিনীর মাঝে আকদে মুআখাত অর্থাৎ ভ্রাতৃত্ব বন্ধন যা চালু করে দিয়েছেন, যা ইতিহাসে বিরল। দেখুন এই যে সেবাটা, এই যে মানব, এটাও কিন্তু আমাদের আজকের যে বিষয়বস্তু আপনি নির্ধারণ করেছেন, আমাদের কর্তৃপক্ষ নির্ধারণ করেছে, তার সাথে কিন্তু সম্পৃক্ত। যে মানুষের জন্য মানুষ, মদিনার যারা ছিলেন, আনসার যারা ছিলেন, মুহাজির ভাইদের জন্য অনেক কিছু করেছেন। যে ভ্রাতৃত্ব বন্ধন তারা স্থাপন করেছেন, যে মানব সেবা করেছেন, বাড়ি ছেড়ে দিয়েছেন, জমিন ছেড়ে দিয়ে সকল কিছু ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, কেন? মানুষের উপকারের জন্য। রাজনৈতিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধরন, এই ধরনের বৃহৎ একটা অংশ দখল করে আছে রাজনীতির মাধ্যমে মানব সেবা করা, রাজনীতির মাধ্যমে মানুষের উপকার করা। এখান থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারি যে ইসলামী সিয়াসত, ইসলামী রাজনীতি, এটা আসলে ইসলামের দৃষ্টিতে আমরা কিভাবে দেখব। দেখুন, ইসলামের অনেক বড় একটি অংশ হলো ইসলামী সিয়াসত, ইসলামী রাজনীতি। ইসলামকে রাজনীতি থেকে আলাদাভাবে চিন্তা করার কোনো স্রোত নেই। মানব ইসলামী নীতিতে রাষ্ট্র পরিচালিত হবে, ইসলামী নীতিতে সমাজ পরিচালিত হবে, মানব পরিচালিত হবে, এটা কি ইসলামের নীতিতে। দেখুন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল কারীম সূরাতুল বাকারায়, সূরা আলে ইমরানে যে আয়াত নাযিল করেছেন যে লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। সেখানে কিন্তু বলা হয়েছে যে নিজেদের মাঝে যে কাজগুলো তোমরা করবে, আপনি করবেন, সকলকে নিয়ে করবেন, সকলের সাথে পরামর্শ করে করবেন। ফয়সালা আপনি দিবেন, কিন্তু পরামর্শ করবেন। আপনি তাদের সাথে নরম আচরণ করবেন, তাদের কাছে আপনি যাবেন, তাদের জিজ্ঞাসা করবেন। এটা কিন্তু রাষ্ট্র পরিচালনার অনেক বড় নীতি, যে আমারটা আমি চাপিয়ে দিব এমন নয়। জনগণেরটাকে আমি শুনে জনগণের উপকারার্থে যেটা আমি করব সেটা আমি শুনবো, এবং মানুষের উপকারার্থে, সমাজ রাষ্ট্রের উপকারার্থে যেটা উপকার হবে সেটা আমি ফয়সালা দেব। এটা কিন্তু রাজনীতির মাধ্যমে মানব সেবার অনেক বড় একটা মাধ্যম। দেখুন, আমরা যেমন মসজিদে আমরা নামাজ পড়ি বা পড়াই, ইমামতি করি যারা আমরা খতিব আছি, এবং এই যে আমাদের বাংলা ভিশন যে খেদমত করছেন, যে ইসলামের অনুষ্ঠান প্রচারের মাধ্যমে, বিভিন্ন বিষয়ের মাধ্যমে, মানুষকে প্রশ্ন উত্তরের মাধ্যমে, এটা অনেক বড় সেবা। মনে রাখতে হবে যে ইসলামী সিয়াসত এবং দাওয়াতুত তাবলীগ অর্থাৎ ইসলামকে পৌঁছানোর যতগুলো মাধ্যম আছে, তাজকিয়া বাতেন অর্থাৎ মানে খানকাই নিজামে যে মানবের সেবা হচ্ছে, তালিম ও তরবিয়ত শিক্ষা দীক্ষার মাঝে যেভাবে সেবা হচ্ছে, সকল কিছুই কিন্তু ইসলাম। যেকোনো একটাকে কিন্তু আপনি ইসলাম বলতে পারবেন না। আল্লাহ তাআলা যে কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন যে লাকাদ বান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। ঠিক এই যে ইসলামী সিয়াসতের সাথে কিন্তু হিকমতের সম্পর্ক রয়েছে। জি জি, ধন্যবাদ আপনাকে। মেহেদী ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল যে জাকাতের অর্থ কি? এই যে মনে করেন বন্যা হয় বা শীতার্ত সময় শীত বস্ত্র বিতরণ, এই কাজে ব্যয় করা যাবে? নিঃসন্দেহে করা যাবে, কোনো সন্দেহ নেই। জাকাতের অর্থটাকে, জাকাতের অর্থর যে জাকাত নির্ধারণ করার যে মৌলিক যে মাকসাদ, মৌলিক যে উদ্দেশ্য, সেটা যদি আমরা বুঝি তাহলে আমরা এই বিষয়টা সহজ বুঝে আসবো। সেখানে যে ভূমিকা দেওয়া হয়েছে সেটা হলো জাকাতের মাধ্যমে অসহায় দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ হবে। বন্যা কবলিত মানুষ, অসহায় মানুষ যারা আছে তারা নিঃসন্দেহে মানে বিপদে পড়ে আছেন। এখানে দেখার একটা বিষয় আছে, সেখানে হলো যারা অসহায় হত দরিদ্র মানুষ আছে। এখন আমাদের সমাজে, আমি আপনার মাধ্যমে আমাদের জনগণের কাছে যে বিষয়টি বলতে চাই, যে আমরা যে কাজটি করি, যে জাকাতের অর্থ দিয়ে আমরা কিছু কাপড় বা কিছু লোক দেখানো বা
ফটো সেশন করার জন্য কিছু আমরা জাকাত দিয়ে থাকি, লোক দেখানো। মৌলিক আসলে হিসাব করে যে জাকাত দেওয়ার যে বিধান সেটা আমরা করছি না। ওখানে গিয়ে কিছু ছবি টবি ওঠানো হলো, বা শেষ হয়ে গেল, মনে করছি যে আমার দায়িত্ব। এই কাজটা কিন্তু সম্পূর্ণ নাজায়েজ। একটা ফরজ কাজকে নাজায়েজ পদ্ধতিতে করার কারণে সেটাও কিন্তু আমি নষ্ট করে দিচ্ছি। জাকাতকে অসহায় মানুষের, হতদরিদ্র মানুষের, বন্যা কবলিত মানুষের, বিপদগ্রস্ত মানুষের কাজে, কারণ আপনি দেখুন জাকাতের যে খাতগুলো আছে 8টা খাতের মধ্যে সবগুলো আছে, যেগুলো আপনি জানতে চেয়েছেন, আমাদের মাহদি ভাই জানতে চেয়েছেন। জি ধন্যবাদ। এটা দেওয়া যাবে, এটাই হলো মৌলিক বিষয়। জি আমি আপনার কাছে আসছি, তানজিমের কাছে আসছি, যে আমাদের এক বোন জানতে চেয়েছেন যে নামাজের মধ্যে যে দোয়া আছে, বিশেষ করে যেমন রুকু থেকে আমরা যখন দাঁড়াই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আবার দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই দোয়াগুলো উনি বলছেন যে ফরজ নামাজের মধ্যে এটা পড়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই এটা ফরজ নামাজে পড়া যাবে। আমরা হাদিসের মধ্যে তো এই দোয়ার কথাগুলো পেয়েছি। সেই বুখারীর বর্ণনায় এসেছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আপনি এটা পড়তে পারবেন। ফরজ নামাজ, সুন্নাত নামাজ, নফল নামাজ, সব নামাজে এটা পড়তে পারবেন, এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। ধন্যবাদ আপনাদেরকে। আমরা যে আলোচনায় ছিলাম আজকে, আমরা সে আলোচনায় আসব। আমরা যদি দেখি হাদিস শরীফের একটি কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আপনি এই হাদিসের আলোকে যদি কথা বলতেন। আমি ধন্যবাদ। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে হাদিসটি আপনি অবতারণা করেছেন। আল্লাহ ততক্ষণ বান্দার পক্ষে থাকবেন যতক্ষণ বান্দা অন্যের উপকার করবে, অন্যের খেদমত করবে, অনেক সেবা সাহায্য করবে, সহযোগিতা করবে। এই হাদিস প্যারা নবী তার মোবারক জবানে আমাদেরকে শুনিয়েছেন, যার বাস্তব চিত্র আল্লাহ ইসলামের জীবনে আমরা ভুরি ভুরি দেখতে পাই। প্রিয় নবী যখন হেরা গুহায় ছিলেন, ওহী নাজিল হচ্ছিল, তো এই পুরো বিষয়টা যখন আল্লাহ ইসলামের সাথে ঘটে, হুজুর অত্যন্ত ভয় পেয়ে যান। তখন আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে আসার পরে তিনি বললেন যে জাম্মিলুনি কদ খাশিতু আলা নাফসি, আমি ভয় পেয়ে যাচ্ছি, আমার কম্বল জড়িয়ে দেন, না জেনে আমার জীবনের আশঙ্কা হচ্ছে। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভাষায় জবাব দিয়েছেন তার পুরোটার সাথেই মানব সেবা জড়িত। এবং সেই হাদিসের অংশ সেই বুখারীর 3 নম্বর হাদিসে এসেছে, আম্মাজান খাদিজাতুল কুবরা বলছেন আল্লাহু লা ইউকজিকাল্লাহ আবাদা, আল্লাহ আপনি কখনো অপমানিত করবেন না। কেন? ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি মানব সেবার দৃষ্টান্ত হিসাবে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। আপনি তাহমিলুল কাল্লা, আপনি দুস্থ, অভাবগ্রস্ত, অসহায় মানুষের ব্যয়ভার বহন করেন। অতাকসিবুল মাদুম, নিঃস্ব মানুষকে আপনি উপার্জন করে দেন, আপনি আরেকজনের বোঝা টেনে দেন। শুধু তাই না, তিনি বলছেন তুকরি উদ্দাইফ, আপনি মেহমানের মেহমানদারি করেন। শুধু তাই না, পরিশেষে এই হাদিস শেষে এসছে তুআইনু আলা নাওয়াইবিল হক, যার প্রয়োজন আছে, যে হাত পাতে, তাকে আপনি সাহায্য সহযোগিতা দিয়ে করেন। এই বুখারীর এই বর্ণনা হাদিস থেকে পুরোটাই আল্লাহর হাবিব তিনি যে মানুষের কল্যাণে কাজ করেছেন, ওহী প্রাপ্তির আগেও তিনি করেছেন। এবং তার দৃষ্টান্ত হিলফুল ফুজুল, এটা গঠন করেই তিনি কিছু যুবকদের এক জায়গায় নিয়ে বললেন যে আমরা শপথ করি যে অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াবো, যারা অত্যাচার করে জালিম তাদের এগেনিস্টে আমরা দাঁড়াবো। এবং তিনি সফল হয়েছেন, তাকে আল আমিন উপাধিতে ভূষিত করা হয়েছে, তার নেতৃত্ব গ্রহণ করা হয়েছে। তার নেতৃত্বে তিনি গোত্রের সমস্ত বৈষম্য দূর করে, ঝগড়া মিটিয়ে, তিনি নিজ হাতে কাবাগরে হাজরে আসওয়াদ স্থাপন করে তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন এবং সকল মানুষের কাছে মধ্যমণি হয়েছেন মানব সেবার মধ্য দিয়ে। এই জন্য আল্লাহ তাআলা তাকে অ্যাড্রেস করে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে দয়ার, সহমর্মিতার, ভ্রাতৃত্বের প্রতীক হিসাবে গোটা সৃষ্টির জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছি। সে নবীজি আমাদেরকে বলেছেন মান কাররাবা আন মুমিনিন মান নাফাসা আন মুমিনিন নাফাসাল্লাহু আনহু কুরবাতুম মিন কুরাবিদ দুনিয়া, যে রসুল বলেছেন যে ব্যক্তি দুনিয়ায় কোনো মানুষের একটা বিপদ দূর করে দেয়, সহযোগিতাতে হাত বাড়ায় দেয়, আল্লাহ কিয়ামতের মুসিবতের ময়দানে তার থেকেও বিপদকে দূর করে নেবে। তার মানে এই যে মানুষের পাশে দাঁড়ানো, রসুল যেটা নিজের জীবনে প্র্যাকটিসিং জীবনে প্রমাণ দিয়েছেন, মদিনা মুনাওয়ারায় যাওয়ার পর যেটা বললেন ভাইজান, যে আওস খাজরজ গোত্রের মাঝখানে দূরত্ব দূর করে দিয়ে একটা ভ্রাতৃত্বের বন্ধন তিনি তৈরি করে দিলেন, মানুষের মানুষের একটা সম্পর্ক তৈরি করে দিলেন। এই কাজগুলো থেকে আমরা অনুপ্রাণিত হই যে আমাদেরও তাইলে দায়িত্ব আছে, আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা হয় অসহায়, দুস্থ, অনাথ, এতিম, বিধবা মানুষের পাশে দাঁড়াবো, বন্যাত্র মানুষের পাশে দাঁড়াবো, আমরা রক্তদান করবো। এগুলো মানুষের মানব সেবার একটা অন্যতম অংশ, শুধু অংশ না, এটা অঙ্গে পরিণত হয়েছে। এই খেদমতের দ্বারাই মূলত আমরা এই সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি। যেটি রাজনৈতিক প্রশ্ন আসলো, রাজনীতি যদি মানুষের জন্য হয় তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন সেই মানুষের কল্যাণে কাজ করেছেন।
গোত্রে গোত্রে দ্বন্দ্ব তৈরি ছিল যা বছরের পর বছর চলছে, তা দূর করে দিয়ে একটা সোনালী সমাজ প্রতিষ্ঠা করেছেন। এবং আজ অবধি আমরা যদি পৃথিবীর সবচেয়ে সুন্দর রাষ্ট্র, শান্তিময় রাষ্ট্র, শৃঙ্খল রাষ্ট্র বলে কোনো রাষ্ট্রকে আমরা বিবেচনা করতে চাই, সেটা মদিনা মুনাওয়ারার আল্লাহ ইসলামের হাতে গঠন করা ওই রাষ্ট্রকেই মনে করব, যেটা ভেঙেছিল, নষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহ রসুল সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং মানব সেবা দিয়ে তিনি সেই রাষ্ট্রকে পুরো পৃথিবীর কাছে একটা মডেল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত তিনি করে গেছেন। জি, ধন্যবাদ। আমি সময় পেলে আবার আপনার কাছে আসবো। আমি আসছি আমজাদ হোসেন হেলালি আপনার কাছে, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র যে ধারণা, রাষ্ট্র পরিচালনা তিনি করেছিলেন সেটা আমরা শুনলাম। আমরা বর্তমান প্রেক্ষাপটে আমাদের চতুর্পাশে আমরা যে অসহায় দুস্থ মানুষদেরকে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি ঢাকা শহরে আমরা যদি চলাচল করি, আমরা দেখি রাস্তার পাশে অসহায় মানুষ শুয়ে আছেন, এবং এক দুজন না, প্রচুর মানুষ শুয়ে আছে। অথচ আমাদের দেশে কিন্তু ধনিক শ্রেণী প্রচুর আছে, যাদের এমনও মানুষ আছে যাদের প্রতিদিনের ইনকাম কোটি টাকা, প্রতিদিনের ইনকাম লক্ষ লক্ষ টাকা। তাহলে এরকম মানুষ থাকতেও এত পরিমাণ মানুষ এভাবে শুয়ে আছে, আমরা কি ব্যক্তিগতভাবে বা রাষ্ট্রীয়ভাবে এদের পুনর্বাসন করা বা এই মানব সেবার মাধ্যমে তাদেরকে আমরা পুনর্বাসিত করতে পারি কিনা, বা কিভাবে করা যেতে পারে? আপনি খুবই চমৎকার একটি বিষয় উপস্থাপন করেছেন, অবতারণা করেছেন। দেখুন, আল্লাহ রাব্বি কারীম পবিত্র কোরআন হাকিমে যে বিষয়টা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, খুযমিন আমওয়ালিহিম সাদাকা, তাদের মাল থেকে, তাদের দ্বারা আসলে কাদেরকে বোঝানো? ধনীদেরকে বোঝানো হয়েছে। আপনি যেমনটি বলেছেন যে ধনী শ্রেণীর মানুষ যারা আছে তাদের প্রত্যেকের মালের মধ্যে কিন্তু গরিবের হক রাখা হয়েছে, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। গরিবকে আমরা যে দিয়ে থাকি, আমরা মনে করছি তাদের উপরে দয়া করছি, আসলে দয়া করছি না, বরং সে আমার এই যাকাতকে গ্রহণ করে, আমার এই অর্থকে গ্রহণ করে আমাকে বাঁচাচ্ছেন, আমার মালকে পুত পবিত্র করছেন। আপনি যেমনটি বলছেন যে আমরা যদি একটা প্ল্যান প্রোগ্রাম এরকম করে থাকি যে আমাদের গরিব শ্রেণী যারা আছে, যারা শহরে ভেতরে বা বাহিরে যেখানে আছে, এদের কাছে যে অর্থটা আমরা নষ্ট করি, আপনি দেখুন বিভিন্নভাবেই আমাদের অর্থ কিন্তু বিভিন্নভাবে নষ্ট হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন আজকাল তো মানে নেশাদ্রব্যের মানে ক্রয়ের ক্ষেত্রে বা এই ধরনের বিষয়গুলোকে গ্রহণ করার ক্ষেত্রে যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থটা যদি আপনি গরিবদের কাছে ব্যয় করেন, আমি মনে করি যে দেশে গরিব থাকবে না, অসহায় থাকবে না। সে মানসিকতার প্রয়োজন। সে মানসিকতা আসবে কিভাবে? ইসলামী শিক্ষার মাধ্যমে, ইসলামী আলোচনার মাধ্যমে, ইসলামী রাষ্ট্র গঠনের মাধ্যমে। ইসলামী রাষ্ট্রে যখন নিয়ম করা হবে যে অবশ্যই যাকাত দিতে হবে, প্রদান করতে হবে, গরিবদের কি করতে হবে। এখন দেখুন আমরা তো আসলে এমন আপনি যেটা বলছেন খুযমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম, এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব যে রাষ্ট্র এই ধনীদের কাছ থেকে যাকাত আদায় করে গরিবদের পুনর্বাসিত করবে, এই দায়িত্বটা কিন্তু রাষ্ট্রের। নিঃসন্দেহে রাষ্ট্র এটাকে দায়িত্ব পালন করবে কখন? যখন রাষ্ট্র ইসলামী সেইভাবে সরকার গঠন করবে, দান দ্বারা গ্রহণ করবে। এই ছাড়া যখন মনে করেন রাষ্ট্র দায়িত্ব পালন করছে না, কিন্তু আমি তো আর বসে থাকতে পারি না। কোরআনে এই আয়াতের উপর তো আমাকে আমল করতে হবে। এখানে যেহেতু আপনি খুব খেয়াল করে দেখুন যে খুজ, আল্লাহ রাব্বি কারীম শব্দটি ব্যবহার করেছেন আমরের ওয়াহিদ, একজনকে কিন্তু মিন করেছেন, যে এক ব্যক্তিকে বলেছেন তুমি তাদের মাল থেকে তোমারটা তুমি দায়িত্ব, তাহলে আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। আমার দায়িত্ব হলো ধনীদের থেকে তাদের সম্পদকে তাদেরকে বুঝিয়ে, ধনীরা বুঝতে হবে, যে কেউ যদি না বুঝে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। আপনি দেখুন শেখ সাইদি রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার একটি বিষয় বলেছেন যে এই যে সম্পদের মালিক আমি আমার বলি, আপনি আমার বলেন, আসলে কোনো সম্পদে কিন্তু আমার নয়, বরং এই আমানত আল্লাহ পাক এই আমানত মাত্র কয়েকদিনের জন্য আপনার কাছে আমার কাছে ধনীদের কাছে রেখেছেন। দার হাকিকত মালিক কি হার শাই খোদাস, সকল কিছুর মালিক কিন্তু রাব্বুল আলামিন। তিনি যে কোনো সময় নিয়ে যাবেন। মানুষ মারা যায়, সে একাই চলে যায়, সব কিছু কিন্তু রেখে যায়, বোঝা গেল এগুলো মালিক নয়। এই জন্য সম্পদকে যথাযথভাবে তার খাত অনুযায়ী ব্যয় করা, মানুষের প্রয়োজন পূরণ করা, গরিবদেরকে খুঁজে খুঁজে, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি, আমাদের দেশে এই ধরনের সম্পদশালী এখনও আছেন যারা খুঁজে খুঁজে পত্রপত্রিকা দেখায়, অসহায় মানুষের ছবি সহ করা হয়, তারা কিন্তু তাদের প্রয়োজনকে পূরণ করে, পর্যাপ্ত অর্থ তাদের কাছে পাঠায় এবং কার কি প্রয়োজন সেটা কিন্তু পূরণ করছে। আমরা একেবারে বলছি না যে নেই, আছে, এরকম আরও থাকা উচিত, সকলের হওয়া উচিত। তার সম্পদকে যেহেতু আল্লাহ রাব্বি কারীম বলেছেন যে এই সম্পদটা তোমার দেওয়াটা, তুমি মনে করছো যে তুমি গরিব হয়ে যাচ্ছ, না, তুমি গরিব না, তোমার সম্পদটাকে পবিত্র করা হচ্ছে, আল্লাহর বাড়িয়ে দিচ্ছেন, আল্লাহও তোমাকে বাড়িয়ে দিবেন। এবং এটা বাস্তব যে যিনি দান করবেন তার আল্লাহ পাক বলছেন মাসালুল লাযিনা ইনফাকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা,
আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ বলছেন যে এই দানটা হলো এমন যেন একটা দানার থেকে 10টা শীষ বের হলো, এই 10টা শীষের প্রত্যেকটির সাথে 100 মানে 100 হাব্বা 100 দানা 100 দানা বের হবে। এইভাবে আল্লাহ বৃদ্ধি করে দেন। তাহলে এটা আসলে একটা থেকে 1000 দানা হচ্ছে বা 100 দানা হয়ে যাচ্ছে। তো এই জন্য দান করলে আসলে সম্পদ আপনি চমৎকার একটা রাসূলের হাদিস কিন্তু উল্লেখ করেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। আমরা সম্পদশালী হলে খায়রুন নাস হতে পারে না, মানুষের মাঝে শ্রেষ্ঠ মানুষ হতে পারে না, অমুকটা হলে হতে পারে না। বলা হয়েছে মাইয়ানফাউন নাস, যিনি মানুষের উপকার করেন তিনি কিন্তু উপকার কিভাবে করবেন, সম্পদ দিয়ে করবেন। আর আপনি দেখুন যাদের সম্পদ নেই, কথার কথা, একজনের সম্পদ নেই তাই বলে কি সে মানুষের উপকার করবে না? কথা দিয়ে উপকার করবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ, যে আল্লাহ রাব্বুল কারীমের কাছে মানুষের সুন্দর কথা, সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, এটাও কিন্তু সাদাকার সওয়াব কিন্তু আল্লাহ তাআলা তাকে দান করেন। সব সময় যে সম্পদ দিয়ে উপকার করা যাবে তা না, অনেক সময় বুদ্ধি দিয়ে করতে হয়, শ্রম দিয়ে করা যায়, পাশে দাঁড়ানো, তাকে একটু সহযোগিতা করা, তাকে একটু সাহস দেওয়া, তার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করা, এটা অনেক সময় অর্থ দেওয়ার চেয়েও অনেক বেশি উপকার। এবং সৎ পরামর্শ দেওয়া, হ্যাঁ, পরামর্শের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমার কাছে একজন পরামর্শ চাইতে এসেছেন, আমি তাকে সৎ পরামর্শ দিব আমার মেধা অনুযায়ী, আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন। বলা হয়েছে যদি সৎ পরামর্শ দিয়ে তুমি দিতে পারো সঠিক হয় তাহলে 2 সওয়াব, আর যদি কোনো কারণে ভুলও হয় তারপরে 1 সওয়াব। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আপনি যদি এই আজকের আলোচনার উপর একদম আধা মিনিটের মধ্যে। জি, আসলে যে কথা দিয়ে আপনি শুরু করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আমাদেরকে পরস্পর ভালো কাজের মধ্য দিয়ে আমাদেরকে জীবনটা পার করতে হবে। সেটা ছোট হোক, ছোট্ট একটা কাজ হোক। হাদিসের ভিতরে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানের সর্বশেষ যেটা সেটা হলো রাস্তা থেকে একটা ইট সরিয়ে দেয়া। কেন এটা কষ্টদায়ক বস্তু? তার মানে আপনি যদি চান যে আমি মানব সেবায় ছোট একটু অবদান রাখতে চাই, এটা খুব কঠিন কোনো কাজ না। আপনি প্রতিদিন 2টি কাজ করেন, একটি কাজ করেন ভালো কাজ, যেটা মানুষের কল্যাণে কাজ করবে, তাইলে কিন্তু আমাদের সমাজটা ভালো হয়। পরিবার, ব্যক্তিগত ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, তাহলে কিন্তু সুন্দরভাবে আমরা সাজাতে পারি। তো ইসলামের মেসেজ তাই যে আমরা প্রত্যেকের জায়গা থেকে মানুষের কল্যাণে একটু একটু করে কাজ করব, পিতা হিসেবে সন্তানের জন্য, পরিবারের জন্য। জি, ধন্যবাদ আপনাকে, আপনাদের উভয়কে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা কোরআন হাদিস ঘেটে একেবারে যেটা পেয়েছি সেটা হলো ফরজ এবং ওয়াজিব, এই যে কাজগুলো আছে এটা করার পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ যেটা, সেটা হলো মানব সেবা করা, মানুষের সেবা করা। আপনি সারা রাত নফল নামাজ পড়লেন, এটাতে আপনি যতটুকু সওয়াব পাবেন, বিশ্বাস করেন আপনি সকালবেলা একজন মানুষের সেবা, মানুষের কষ্ট দূর করে দিলেন, এর মধ্যে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। এই জন্য মানুষের সেবা করাটা, এটা ইসলাম যে কত বেশি পছন্দ করে, এটা আল্লাহর কাছে যে কত বেশি প্রিয়, এটা আপনি ভাবতেও পারছেন না। এই জন্য মানুষের সেবা করাটা এটা অত্যন্ত জরুরি। একটা হাদিস বলে শেষ করবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খালকু ইয়ালুল্লাহ ফাআহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পুরো সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার, শুধু মানুষ না, সমস্ত সৃষ্টি জগৎ, আর সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে, শুধু মানুষ নয়, পশু পাখি জীবজন্তু যা কিছু আসে সব কিছু আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। বলছে যে আল খালকু ইয়ালুল্লাহ ফাআহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। আল্লাহর কাছে ওই ব্যক্তি হলো সবচেয়ে প্রিয় যে ব্যক্তি তার পরিবারের প্রত্যেকটি সদস্যর সাথে সুন্দর আচরণ করে, শুধু মানুষের সাথে নয়। আপনার বাড়িতে একটা কুকুর আছে, সেও আপনার কাছে ভালো আচরণ আশা করে। আপনার বাড়িতে একটা বিড়াল আছে, সেও আপনার কাছে ভালো আচরণ আশা করে। তাহলেই আপনি শুধু ভালো মানুষ। সুতরাং আসুন আমরা সকলের সাথে সুন্দর আচরণ করি, সকলের পাশে দাঁড়াই, মানব সেবায় নিজেকে নিয়োজিত করি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার ঠিক এই সময়। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।